নারায় তাকবীর নারায় সালাহ। বন্ধুরা চলো আজকে বাবরি মসজিদে শিলান্যাসে আমি যাচ্ছি। সকাল সকাল বেরিয়ে পড়লাম 9টার সময়। আমার সঙ্গে আছে একরাদা। আজকে এত খুশি লাগছে, মানে পৃথিবীর সবথেকে খুশি আজকে দিনটা পেলাম। তো বাবরি মসজিদে যাওয়ার জন্য আমি মুর্শিদাবাদে, আমাদের এখান থেকে প্রায় 6 ঘন্টার রাস্তা। তো সকাল সকাল বেরিয়ে পড়লাম, আমার সঙ্গে একরাদা আছে। তো পেট্রোল পাম্পের ঢুকে এখানে তেল টেল সব একদম ট্যাঙ্কি লোড করে নিয়ে আমি এখন রওনা দিলাম। এটা আমাদের মালদার রাস্তা, ঝাঁই ঝাঁই করে আমি চলে যাচ্ছি। কিন্তু এখানে ট্রাফিক খুবই ভয়ঙ্কর, এখানে মালদাতেই ট্রাফিক জ্যাম লেগে গেছে। গাইজ এত গাড়ি যাচ্ছে আমাদের বাবরি মসজিদের শিলান্যাস যাওয়ার জন্য। আমার 5 ঘন্টা রাস্তা, আমার মনে হয় 7 থেকে 8 ঘন্টা লেগে যাবে। তো আমার মোবাইলে বেশি চার্জ নাই, আমি বেশি ভিডিও করছি না, কিন্তু ভিডিও চার্জ সব কিছু বেঁচিয়ে আমাকে যেতে হবে এখানে। ইতিমধ্যে পৌঁছে গেলাম আমি বাবরি মসজিদের শিলান্যাস অনুষ্ঠানে। তো মারহাবা ইয়া মুস্তফা, মানে কি বলবো বন্ধুরা, এই খুশির সীমানা নাই। এখানে এক একটা লোক দান দিচ্ছে, কোটি কোটি টাকা দান দেওয়ার জন্য লাইন লেগে আছে। 80 কোটি, 1 কোটি, 2 কোটি, কোটি কোটি দান দেওয়ার জন্য লোক এখানে উপস্থিত, মানে দেখেই মন জুড়ে যাচ্ছে। এখানে কমসে কম 5 থেকে 6 লক্ষ লোকের বেশি হবে, কারণ আমার গাড়ি নিয়ে আস্তে আস্তে 7 ঘন্টা পেরিয়ে গেলো গাইস। আর আমার মোবাইলের চার্জ এদিকে ফুরিয়ে যাচ্ছে। আর এই ভিডিওটা ছাড়তে মনে হয় আমার রাত 12টা বাজবে, কারণ আমি রাত 12টার আগে বাড়িতে পৌঁছতে পারবো না, অনেক দূরে এটা আমাদের চলে আসছি। তো গাইস সবাই ইট নিয়ে মাথায় করে আসছে, এত খুশি লাগছে, মাথা খারাপ। তো বন্ধুরা আমার চার্জ ফুরিয়ে যাচ্ছে, এখান থেকে আমি আমার ব্লগটা শেষ করছি। বাড়ি গিয়ে আমি পুরো খুলে বলবো আর ভিডিওটা আপলোড করবো, সবাই পাশে থাকবেন আমার। তো মারহাবা ইয়া মুস্তফা, বাবরি মসজিদ জিন্দাবাদ, হুমায়ুন কবির জিন্দাবাদ। আর বন্ধুরা ওখানে দান দেওয়ার কোনো সুযোগ পাচ্ছি না, কারণ এত ভিড়। ওখানে দান বক্সের ওখানে যেতেই তোমার মনে হয় হাড্ডি গুঁড়া যাবে, এত ভিড়। তাই আমি ফোনপে থেকে মেরে দেবো হুমায়ুন কবির সাহেবের অফিসিয়াল যেটা পেজ আছে হুমায়ুন কবির, সেখানে গিয়ে তার স্ক্যানার নিয়ে আমি সেখানে পেমেন্ট করার চেষ্টা করছি। কিন্তু গাইস 4 ঘন্টার জন্য একদম ব্যাংক টাকা নিচ্ছিল না, মানে ওই ব্যাংকে এত টাকা ঢুকে গেছে যে ব্যাংক টাকা নিচ্ছে না। দেখো হাজার হাজার টাকা মারছি, কিন্তু সামথিং রং, মানে ওই ব্যাংক ইস্যু হয়ে গেছে, মানে এত লোড হয়ে গেছে, এই ব্যাংকে টাকা নিচ্ছিল না। 1000 টাকা নিচ্ছে না। তখন বারবার আমি 100 টাকা মারার চেষ্টা করি, 100 টাকা করে দিতে থাকবো যতক্ষণ পর্যন্ত যায়, মানে ব্যাংক জাম হয়ে গেছে।